আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর একটা কুকুর প্রশ্ন করতেছেন, এই আব্দুল কাদের জিলানী বলেন, আপনি ভালো নাকি আমি কুকুর ভালো? এই আল্লাহর বান্দারা, আব্দুল কাদের জিলানী ভাবনার সাগরে পড়ে গেলেন। কঠিন প্রশ্ন, কয় কুত্তায় কথা কয় কেমনে? বলে আল্লাহর পয়গম্বর ওই যে কূপের গুহার ভিতরে ছিল, লম্বা ইতিহাস, এক সাপ দেখার জন্য অজাগর সেখানে ছিলেন, আবু বকরকে ধ্বংসন করলেন। ও আল্লাহর বান্দারা, নবী জিজ্ঞাসা করলেন, এই সাপ ধ্বংসন করলা কেন? এবার সাপ কথা বলে, সাপ কয়, ও পয়গম্বর, আপনার বরকতের চেহারা দেখার জন্য গর্তে অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনার সাহাবী আবু বকর যখন গর্তের মুখটাকে চেপে ধরলো, আপনার এই পরিমাণ আমি আশিক, আমি যদি তার পায়ে কামড় না দেই, সে পা সরাবে না, আপনার চেহারা, নুরানি চেহারা আমি দেখতে পাবো না। বলে সাপ কেমনে কথা বলে? বলে কোন প্রাণী কথা বলতে পারে না, তবে আমার মালিক যদি বলায় সব প্রাণী কথা বলতে পারে। এই আল্লাহর বান্দারা, কুকুর প্রশ্ন করার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ভাবনার সাগরে পড়ে গেলেন। ভেবে চিনতে বললেন, কুকুর শোনো, আজকে আমি বলবো না তুমি ভালো নাকি আমি ভালো, আমার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার বিদায়ের পর সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন অন্ধকার কবরে রেখে দিবে, ফেরেশতারা প্রশ্ন করতে আসবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বলে ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, আর আমাকে এই জবাবের কারণে আমার আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, ও কুকুর, ওই দিন আমি বলবো, কুকুর তোমার চাইতে আমি আব্দুল কাদের জিলানী ভালো ভালো। এই আল্লাহর বান্দারা, নিজেকে ভালো বলার কোনো সুযোগ নাই। সকাল সন্ধ্যা গুনাহ হতেই থাকে, হতেই থাকে। এই জন্য নবী তওবার সবক দিয়েছেন, ও আল্লাহর বান্দারা, ঘুমাইতে যাও তখন তওবার আমল করো। রাসূলের একজন মহিলা সাহাবিয়া জেনাহের মতো জঘন্যতম অপরাধ করেছেন। জেনার মতো জঘন্যতম অপরাধ করে মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেল। ও রাহমাতুল লিল আলামিন, আমি জেনা করেছি, জেনার বিচার আমাকে করে দেন, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আমার পেটে জেনাহের বাচ্চা। মায়ার নবী বলে, ও আম্মা জান, আপনি বাড়িতে চলে যান, কারণ আপনি হয়তো জেনা করেছেন, কিন্তু পেটের বাচ্চাটা তো কোনো গুনাহের কাজ করে নাই, ওইটা তো নিষ্পাপ। আপনার বিচার করা হবে বাচ্চা যখন দুনিয়াতে আসবে, এরপরে আপনার বিচার করা হবে। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, মায়ার নবী এই কথা বলার পর মেয়ে লোকটা বাড়ির দিকে রওনা হয়ে গেল। 10 মাস 10 দিন পার হইয়া সন্তান যেদিন দুনিয়াতে চলে আসলো, এই দুধের সন্তানটাকে কোলে নিয়া মায়ার নবীর দরবারে হাজির। আয়েশা বলে, রাহমাতুল লিল আলামিন, এই যে সন্তান দুনিয়াতে চলে আসছে, এবার আমার জেনাহের বিচারটা করে দেন। মায়ার নবী বলে, ও আম্মা জান, এখন এই সন্তান কি খাবে? দুনিয়ার তো কোনো খাবার খাইতে পারবে না, এই সন্তানের খাবার আপনার বুকের ভিতরে। এই সন্তানকে বড় বানান, এই সন্তান যখন বড় হয়ে যাবে, বড় হওয়ার পর নিজের হাত দিয়ে যখন খাইতে পারবে, ওই সময় তুমি আমার
সাথে দেখা করবা। মায়ার নবীর ইচ্ছা হলো, নবী তওবার সুযোগ দিতেছেন, তুমি আর আমার কাছে আসিও না, ভোর রাত্রে উঠা তোমার এই গুনাহের কথাটা স্মরণ কইরা আল্লাহর দরবারে কাঁদো। বাচ্চা যেমন কাঁদলে মা সহ্য করতে পারে না, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যখন নিজের গুনাহের কথা স্মরণ করে, জাহান্নামের আগুনের কথা স্মরণ করে, একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেয়, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। ও আল্লাহর বান্দারা, ওই মহিলা সাহাবিয়া এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বাচ্চাকে ট্রেনিং দিয়া অল্প বয়সী খাবার শিখাইলেন। এবার রহমাতুল লিল আলামিনের কাছে কিছুদিন পর হাজির হয়ে গেল, হাতের ভিতরে রুটি দিয়া মায়ার নবীর সামনে দাঁড়ায় গেল। ও রহমাতুল লিল আলামিন, এই যে তাকাইয়া দেখেন আমার সন্তান এখন হাত দিয়ে রুটি খাইতে পারে। এবার মায়ার নবী বলে, ও সাহাবীরা, এই মহিলাকে রজম করো, এই দেশের ভিতরে রাস্তার মোড়ের ভিতরে কোমর পর্যন্ত গেড়ে এরপরে পাথর নিক্ষেপ করো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন জলিল কদর সাহাবী, জালালি মেজাজের সাহাবী। খালিদ একটা বড় পাথর নিয়া খুব জোরে মহিলার গায়ে মারলো, মহিলার শরীরে পড়ে রক্ত ছিটে তার শরীরে আসলো। খালিদ বলেন, ও দুঃখ, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে পড়েছে। নবী কয়, খালিদ, এই মহিলাকে জিনাকারিনী বলিও না, এই মহিলার তওবা যদি মদিনাওয়ালাদের ভিতরে বিলাইয়া দেওয়া হয়, সব মদিনার মানুষের গুনাহের কাফারা এই মহিলার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يرشدون। हर गोरी ने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। इलाही गर के दरियाए गुनाह तुमी दानी व खुद हस्ती गवाहा। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই আল্লাহর বান্দারা, কখন আল্লাহ তাআলাকে ডাকবা? মায়ার নবী বলেন, ও বান্দা, মানুষের সামনে যদি তওবা করতে শরম করে, একা একা রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর ক্ষমা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দারা, আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই না। ও মানুষ, দুনিয়ার লাইনে বুঝো, আখিরাতের লাইনে বুঝতে চাও না। দুনিয়ায় কারো থেকে যদি কিছু নিতে হয়, অফিস টাইমে যাওয়া লাগবে, নন অফিসিয়াল সময়ে গেলে হবে না, দিবেও না, দেখাও করবে না। করবে? বলেন। ও আল্লাহর বান্দা,
এইটা যেমন বুঝলাম, আখেরাতের লাইনেরটাও এইভাবে আল্লাহ থেকে দেওয়ার একটা সময় আছে। বলে সেই সময়টা হলো রাতের শেষ ভাগ। রাত্র যখন শেষ ভাগে চলে আসে, আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদেরকে এত মহব্বত করে বানাইলাম, এই মহব্বত আমি আল্লাহকে ঘুমাতে দেয় না। কারণ আমি আল্লাহ যদি ঘুমাই, আর ওই অবস্থায় কোনো তওবাকারী বান্দা যদি গুনাহ করনেওয়ালা বান্দা আমাকে ডাক দেয়, কেমনে সাড়া দিব? এই তোমাদের মহব্বতে আমারে ঘুমাইতে দেয় না। পয়গম্বর মূসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি কি খাবার খান না? আপনার কি তন্দ্রাও স্পর্শ করে না? আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলাকে কখনো ঘুমে ধরে না, তন্দ্রাও স্পর্শ করে না। আমার আল্লাহ বলেন, ও মূসা আগামীকালকে যখন আমার সাথে কথা বলতে আসবা, হাতে এক গ্লাস পানি নিয়ে আসবা। পানি নিয়ে আসলো। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের চোখের ভিতরে তন্দ্রা দিয়ে দিল। ও আল্লাহর বান্দারা, পানির গ্লাসটা পাহাড়ের উপরে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। আমার আল্লাহ কয়, মূসা আমি যদি ঘুমাই, এই সারা পৃথিবী, সাত আসমান, সাত জমিন ঠিক থাকবে না। আমি যদি এক সেকেন্ডের জন্য তন্দ্রা যাই, এই সারা পৃথিবী গ্লাসের মতো ভেঙে খান খান হয়ে যাবে। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह इचे शिरीन स्तनाम शीर शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह मिकुनद हजरो हजार, अल्लाह अल्लाह मिकुनद जुआ हवा। এই শাহজাহানপুর এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জান, নিজের হায়াতের বিষয়টাকে, হায়াতের সময়টাকে সামনে রাখেন। আমার হায়াতে জিন্দেগির ভিতরে কতটুকু সময় আমার আল্লাহর জন্য ব্যয় করলাম, আমার হায়াতে জিন্দেগির ভিতরে কতটুকু সময় জিব্বা দিয়ে আমার আল্লাহর মহব্বতের স্লোগান দিলাম, জিকির করলাম। আমার হায়াতের এই গুরুত্বপূর্ণ সময়টার ভিতরে কি পরিমাণ ইবাদত করলাম, একটু বান্দা নিজের হিসাবটা নিজে করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসাবু ক্বাবলা আন তুহাসাবু, ও বান্দা তোমার কাছ থেকে হিসাব গ্রহণ করার আগে তুমি তোমার হিসাবটা মিলায় নাও। ও আল্লাহর বান্দারা, আমি যদি আমার হিসাবটা মিলাই, তাকাইলে দেখি জাহান্নামের চূড়ান্ত একজন আসামি। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ ভিন্ন কোনো মাখলুককে আকল নামের নেয়ামত দান করে নাই। আমার আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে বান্দা আকল নামের জ্ঞান দিয়েছেন, নেয়ামত দান করেছেন। এই আকল দিয়া চিন্তা করো রে বাবা, কি পরিমাণ সময় আমার আল্লাহ তাআলার জন্য ব্যয় করলা। ও আল্লাহর বান্দারা, যদি দেখো তোমার সারা জিন্দেগির ভিতরে যেই পরিমাণ নামাজের দরকার ছিল ওই পরিমাণ পড়তে পারো নাই, যেই পরিমাণ জিব্বা নাম
নামের মেশিনটা দিয়া আমার আল্লাহ তাআলার নামের জিকির করার দরকার ছিল, ওই পরিমাণ পারো নাই। ও আল্লাহর বান্দা, চোখের হক তুমি আদায় করো নাই। ও যুবকেরা, এই চোখ দিয়া আজকে মোবাইলের ভিতরে কত অন্যায় করো, কত চোখের উপরে অবিচার করো। ও আল্লাহর বান্দারা, প্রত্যেকটা জিনিসের আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। আমার আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে জানায় দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গুয়াত মনচুনি দুজদিদার, নব্য গুয়াত মনচুনি পুসিদাম, চশম গুয়াত চিদায়ে গমসাহারাম, গোশ গুয়াত চিদায়ে জমরুল কালাম। আল্লাহর বান্দারা, আল্লাহ যে কিয়ামতের ময়দানে মানুষটাকে স্বাভাবিক রাইখা জবানটা বন্ধ করে দিবেন, এর বাস্তব দৃষ্টান্ত আমার আল্লাহ আমাদের আশেপাশে দিয়ে দিছেন। কথা বলে না, দিছেনি? কথা বলে না, দিছে কেমনে? সব ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার বান্দা জবান দিয়া কথা বলতে পারে না, জিহ্বা নাড়াইলে এলোমেলো আওয়াজ বের হয়। আবার সব ঠিক আছে, কিন্তু কানে শোনে না। এই আল্লাহর বান্দারা, আল্লাহ দেখাইয়া চোখে আঙ্গুল দিয়া দিয়া দেখাইয়া দেয়, বান্দা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জবানটা বন্ধ করে দিব, আর জবান কথা বলতে পারবে না। ও যুবক, এই হাত দিয়া কার উপরে অন্যায় ভাবে থাপড় দিয়েছ, থাপ্পড় মেরেছ? ও আল্লাহর বান্দারা, এই হাত দিয়া কত রাত্র ঘুমাও নাই, খালি ফেসবুকের গজব চালাইছো আর অর্ধ উলঙ্গ মেয়ে লোকদেরকে দেখছো। ও আল্লাহর বান্দারা, এই হাত দিয়া আল্লাহর বান্দা কত কুকর্ম করেছো, এই হাত দিয়া কত আল্লাহ তাআলার নাফরমানি করেছো। ও আল্লাহর বান্দারা, ওই দিন তোমার মুখ আর বাহাদুরি চলবে না, আমার আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, এই হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে, আর পা দুইটা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ও দয়ার মালিক এই হাত যেই কথাগুলো বলতেছেন একটা কথাও মিথ্যা বলে নাই। এই বান্দা কানের ভিতরে কোরআনের আওয়াজ শুনছে, কিন্তু মাহফিলে যায় নাই, মসজিদে যায় নাই। ও আল্লাহর বান্দারা, ওই দিন পালাবার কোনো পথ পাইবা না। এই জন্য আল্লাহ তাআলার ধরা থেকে যদি বান্দা বাঁচতে চাও, ও যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, ও আল্লাহর বান্দারা, ওই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবেন, সূর্যের তাপে জমিন তামায়া যাবে। ওই সময় এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে আরশের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক ভাই, আজকে তো বন্ধুদের আড্ডায় পড়ে, যৌবনের তাড়নায়, দুনিয়ার লাইনে দেখা দেখা গুনাহের দিকে আগাও, কিন্তু না না, এই যুবক বয়সটা পাইছো নিয়ামত, এই যুবক বয়সে বেশি বেশি সেজদা দাও, বেশি বেশি সুন্নাতের আমল করো, বেশি বেশি মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাও, বেশি বেশি আলেম ওলামার সাথে সম্পর্ক লাগাও, তাবলীগে সময় দাও। ও আল্লাহর বান্দারা, বুজুর্গ আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে সম্পর্ক লাগাও। কি হবে? মায়ার নবী বলেন, ওই কিয়ামতের ময়দানের সূর্যের তাপ তোমার মাথায় লাগবে না। আমার আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের সময় এই যুবক বয়সটা আল্লাহর ইবাদতে কাটানোর কারণে, ও আল্লাহর বান্দারা, এই যুবক বয়সটা আল্লাহর ইবাদতে কাটানোর কারণে
কারণে, নবীর তরিকায় কাটানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই বিপদের মুহূর্তে মাথার উপরে আসমানের ছায়া দিয়ে দিবে। আল্লাহর বান্দারা, এই জন্য তওবা করো। আমিও গুনাহের থেকে খালি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর একটা কুকুর প্রশ্ন করতেছেন, আব্দুল কাদের জিলানী বলেন, আপনি ভালো নাকি আমি কুকুর ভালো? প্রশ্ন সহজ না কঠিন? জোরে বলেন। আল্লাহর বান্দারা, আব্দুল কাদের জিলানী ভাবনার সাগরে পড়ে গেলেন। কঠিন প্রশ্ন, কয় কুত্তায় কথা কয় কেমনে? বলে আল্লাহর পয়গম্বর ওই যে কূপের গুহার ভিতরে ছিল, লম্বা ইতিহাস, এক সাপ দেখার জন্য অজাগর সেখানে ছিলেন, আবু বকরকে ধ্বংসন করলেন। ও আল্লাহর বান্দারা, নবী জিজ্ঞাসা করলেন, এই সাপ ধ্বংসন করলা কেন? এবার সাপ কথা বলে, সাপ কয়, ও পয়গম্বর, আপনার বরকতের চেহারা দেখার জন্য গর্তে অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনার সাহাবী আবু বকর যখন গর্তের মুখটাকে চেপে ধরলো, আপনার এই পরিমাণ আমি আশিক, আমি যদি তার পায়ে কামড় না দেই সে পা সরাবে না, আপনার চেহারা, নুরানি চেহারা আমি দেখতে পাবো না। বলে সাপ কেমনে কথা বলে? বলে কোন প্রাণী কথা বলতে পারে না, তবে আমার মালিক যদি বলায় সব প্রাণী কথা বলতে পারে। আল্লাহর বান্দারা, কুকুর প্রশ্ন করার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ভাবনার সাগরে পড়ে গেলেন। ভেবে চিনতে বললেন, কুকুর শোনো, আজকে আমি বলবো না তুমি ভালো নাকি আমি ভালো। আমার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার বিদায়ের পর সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন অন্ধকার কবরে রেখে দিবে, ফেরেশতারা প্রশ্ন করতে আসবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বলে ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, আর আমাকে এই জবাবের কারণে আমার আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, ও কুকুর, ওই দিন আমি বলবো, কুকুর তোমার চাইতে আমি আব্দুল কাদের জিলানী ভালো ভালো। আল্লাহর বান্দারা, নিজেকে ভালো বলার কোনো সুযোগ নাই। সকাল সন্ধ্যা গুনাহ হতেই থাকে, হতেই থাকে। এই জন্য নবী তওবার সবক দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, ঘুমাইতে যাও তখন তওবার আমল করো। রাসূলের একজন মহিলা সাহাবিয়া জেনাহের মতো জঘন্যতম অপরাধ করেছেন। জেনার মতো জঘন্যতম অপরাধ করে মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেল। ও রাহমাতুল লিল আলামিন, আমি জেনা করেছি, জেনার বিচার আমাকে করে দেন, শয়তানের ধোকায় পড়ে করেছি। আমার পেটে জেনাহের বাচ্চা। মায়ার নবী বলে, ও আম্মা জান, আপনি বাড়িতে চলে যান, কারণ আপনি হয়তো জেনা করেছেন, কিন্তু পেটের বাচ্চাটা তো কোনো গুনাহের কাজ করে নাই, ওইটা তো নিষ্পাপ। আপনার বিচার করা হবে বাচ্চা যখন দুনিয়াতে আসবে, এরপরে আপনার বিচার করা হবে। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। মায়ার নবী এই কথা বলার পর মেয়ে লোকটা বাড়ির দিকে রওনা হয়ে গেল। 10 মাস 10 দিন পার হইয়া সন্তান যেদিন দুনিয়াতে চলে আসলো, এই দুধের সন্তানটাকে কোলে নিয়া মায়ার নবীর দরবারে হাজির। আয়েশা বলে, রাহমাতুল লিল আলামিন,
এই যে সন্তান দুনিয়াতে চলে আসছে, এবার আমার জেনাহের বিচারটা করে দেন। মায়ার নবী বলে, ও আম্মা জান, এখন এই সন্তান কি খাবে? দুনিয়ার তো কোনো খাবার খাইতে পারবে না। এই সন্তানের খাবার আপনার বুকের ভিতরে। এই সন্তানকে বড় বানান। এই সন্তান যখন বড় হয়ে যাবে, বড় হওয়ার পর নিজের হাত দিয়ে যখন খাইতে পারবে, ওই সময় তুমি আমার সাথে দেখা করবা। মায়ার নবীর ইচ্ছা হলো, নবী তওবার সুযোগ দিতেছেন, তুমি আর আমার কাছে আসিও না। ভোর রাত্রে উইঠা তোমার এই গুনাহের কথাটা স্মরণ কইরা আল্লাহর দরবারে কাঁদো। বাচ্চা যেমন কানলে মা সহ্য করতে পারে না, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যখন নিজের গুনাহের কথা স্মরণ করে, জাহান্নামের আগুনের কথা স্মরণ করে, একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেয়, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে যায়। আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। ও আল্লাহর বান্দারা, ওই মহিলা সাহাবিয়া এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বাচ্চাকে ট্রেনিং দিয়া অল্প বয়সী খাবার শিখাইলেন। এবার রহমাতুল লিল আলামিনের কাছে কিছুদিন পর হাজির হয়ে গেল। হাতের ভিতরে রুটি দিয়া মায়ার নবীর সামনে দাঁড়ায় গেল। ও রহমাতুল লিল আলামিন, এই যে তাকাইয়া দেখেন, আমার সন্তান এখন হাত দিয়ে রুটি খাইতে পারে। এবার মায়ার নবী বলে, ও সাহাবীরা, এই মহিলাকে রজম করো। এই দেশের ভিতরে রাস্তার মোড়ের ভিতরে কোমর পর্যন্ত গেড়ে এরপরে পাথর নিক্ষেপ করো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন জলিল কদর সাহাবী, জালালি মেজাজের সাহাবী। খালিদ একটা বড় পাথর নিয়া খুব জোরে মহিলার গায়ে মারলো। মহিলার শরীরে পড়ে রক্ত ছিটে তার শরীরে আসলো। খালিদ বলেন, ও দুঃখ, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে পড়েছে। নবী কয়, খালিদ, এই মহিলাকে জিনাকারিনী বলিও না। এই মহিলার তওবা যদি মদিনাওয়ালাদের ভিতরে বিলাইয়া দেওয়া হয়, সব মদিনার মানুষের গুনাহের কাফারা এই মহিলার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দারা, গুনাহ করছো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত যদি থাকে আর যদি ভোর রাত্রে একা একা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেন, আমি এমন ক্ষমা করনেওয়ালা বান্দা, তুই ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে আপনি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। পড়েন চিল্লায় আমিন। আরো জোরে পড়েন না।